মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ভাব গম্ভীর পরিবেশে বাধারঘাটে প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। এদিন চারিপাড়ায় দিলীপ সরকারের বাসভবনে এই দিনটিকে সামনে রেখে আয়োজিত হয় এক রক্তদান শিবির ও দরিদ্র নারায়ণ সেবা। উনার অগণিত গুণমুগ্ধ এদিন ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মীনা রানী সরকার, বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলোক রায়, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। অল্প সময়ে আমাদের কাছ থেকে দিলীপদা চলে গেছেন, কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে দিলীপদা বিচরণ করে আজকের এই অনুষ্ঠান থেকে প্রমাণিত। আজকে দিলীপদার এই ষষ্ঠ প্রয়াণ দিবসে আমরা বাধারঘাট মণ্ডলের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম এবং আজকের দিনটি রক্তদান শিবির এবং নারায়ণ সেবার মধ্য দিয়ে আজকের এই দিনটি পালিত হবে। আমরা এটুকু বলতে পারি যে দিলীপদা যেভাবে বাধারঘাটকে নিজের মতো করে আপন করে নিয়েছে, এবং আজকে আমি বলেছি যে দিলীপদা তার জীবনশৈলীকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, রাজনৈতিক জীবন উনি একজন ভালো পলিটিশিয়ান ছিলেন, কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি উনি একজন প্রকৃতকারের সমাজসেবক ছিলেন। কারণ পলিটিশিয়ান হলে ওনার গতিবিধি একরকম থাকে, কিন্তু সমাজসেবক হলে ওনার গতিবিধি আরেক রকম থাকে। দিলীপদার কাছে দল মত নির্বিশেষে প্রত্যেকটা বাধারঘাটের জনগণ ছিল আপন, এবং তার জন্যে দিলীপদার মৃত্যুতে আমরা দেখেছি যে বাধারঘাটের হাজারো হাজারো মানুষের চোখ দিয়ে জল পড়েছিল। এটা জননেতা না হলে সম্ভব না। এটা মানুষের মৃত্যুর পরেই তার প্যারামিটার দিয়ে তার জীবনশৈলীকে মাপা যায়। সেই মৃত্যুর দিনেই আমরা বুঝে গিয়েছিলাম যে দিলীপদার এই বাধারঘাটের মানুষের জন্য কতটুকু আপন ছিল।